الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه وذرية بيته وأهل بيته أجمعين. أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ফেরেশতাদের বিষয়ে আমরা এখন ডক্টর ওমর আল আশকার আল আলাম আল মালাইকাতু আল আবরার, the world of the noble angels in the light of Quran and Sunnah, এই বই থেকে আমরা চ্যাপ্টার 3, যেখানে সম্মানিত ফেরেশতা এবং মানুষের সাথে তার কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সম্মানিত ফেরেশতার সাথে সম্পর্ক রয়েছে আদম আলাইহিস সালাম, সম্মানিত ফেরেশতাদের সাথে সম্পর্ক রয়েছে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তাকে সিজদা নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা একে একে দেখব যে আর কি কি বিষয়ে সম্মানিত ফেরেশতাগণ আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের প্রজন্ম অর্থাৎ মানব জাতির সাথে তাদের সম্পর্কটা নিহিত রয়েছে। তো এখানে মুআল্লিফ, তিনি লেখক, তিনি একটি শিরোনাম দিয়েছেন যে সম্মানিত ফেরেশতা আদম আলাইহিস সালামকে আসলে শিক্ষা দিয়েছেন। একটা ইঙ্গিত অথবা ইশারা দিয়ে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াল্লামনাল আদামা আল আসমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নামসমূহ শিক্ষা দিয়েছেন এবং এই শিক্ষা কার্যক্রমটি অনেক ব্যাপক। অর্থাৎ আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কত জিনিস শিক্ষা দিয়েছেন, কত ব্যাপক সেই পরিধি, সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। তবে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেটি কোরআন এবং সুন্নাহে এসেছে, যে আদম আলাইহিস সালাম সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন। The host would like you to unmute your microphone. You can press *6. কারণ তার পরিবেশগত একটি শিক্ষার পরিবেশ ছিল। আদম আলাইহিস সালামের ছিল শিক্ষার পরিবেশ। তো একটা শিক্ষার পরিবেশ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন, এটা একটা দিক। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে একটি হুকুম করলেন, ইযহাব ফাসাল্লামা আলাল মালাইকাল উলা আলাল উলাইক, যে হে আদম তুমি সেখানে যাও, ওদেরকে সালাম করো যেখানে তারা নাফরুম মিনাল মালাইকা জুলুসান, যেখানে ফেরেশতাদের দলগুলো বসে আছে। তাহলে এখানে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন, কার্যক্রম শিক্ষা দিচ্ছেন। তারপরে বলছেন যে তুমি তাকে গিয়ে বলো, যে কি বলো, যে ফাকাল আসসালামু আলাইকুম, যে আসসালামু আলাইকুম, অর্থাৎ এটা দিয়েই শুরু। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষার শিক্ষিত হয়েই আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন। সুতরাং জীবন ধারণ এবং আল্লাহর পথে চলার জন্য যে পাথেয় এবং জীবন উপকরণ, তারপরে বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে জীবনের সাথে সংশ্লিষ্ট, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এবং তিনি তার স্ত্রীকে এবং তার প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। সুতরাং একটা শিক্ষার ভিতর থেকে একটি সভ্য এবং একটি সুন্দর জ্ঞান নিয়ে, সমৃদ্ধ একটি জ্ঞান নিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। সুতরাং আমরা যারা আধুনিক বইপত্র পড়ে মানুষ সম্পর্কে অত্যন্ত
ভুল একটি ধারণা নিয়ে থাকি যে মানুষ খুব বর্বর ছিল, অসভ্য ছিল, উলঙ্গ হয়ে মানে এরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, হিংস্র জন্তুর মতো মানে আচরণ করতো ইত্যাদি, ভাষা জানতো না, কথা বলতে পারতো না, এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে মানে ইভলিউশনারি ডারউইন মতবাদ অথবা অন্যান্য কোনো মতবাদের থেকে জানা যায়, কিন্তু আসলে বিষয়টি তেমনটি নয়। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন। লেখক বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, আবার একই সাথে মানে মালাইকা সম্মানিত ফেরেশতাগণও আদম আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ শিক্ষার যে মানে ধারা সেটা অব্যাহত ছিল বিভিন্নভাবে। যেমন উদাহরণ হিসেবে এখানে যেটা এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি বলো আসসালামু আলাইকুম। ফাকুলু, আদম ফেরেশতা সম্মানিত ফেরেশতাগণ বলে দিল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং উত্তর দিল যে মানে ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাও কিন্তু এখানে হাদিসের ভিতরে কিন্তু ওয়া আলাইকুমুস সালাম কথাটা আসেনি, তারাও একই কথাই বলেছে, যে কথাটা আদম বলেছে, রিপিট করেছে, কিন্তু একটু বাড়িয়ে বলেছে, বাড়িয়ে ফাজাওয়াদাহু রাহমাতুল্লাহ। এই যে রহমাতুল্লাহ শব্দটা সম্মানিত ফেরেশতাগণ সংযোজন করেছেন, এই জিনিসটা হচ্ছে একান্তভাবেই সম্মানিত ফেরেশতাদের শিক্ষার একটি অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন এবং সেই সাথে সম্মানিত ফেরেশতাগণও শিক্ষা দিয়েছেন। যেমন সালামের ক্ষেত্রে ও রাহমাতুল্লাহ এই কথাটা সম্মানিত ফেরেশতাদের কাছ থেকে তিনি শিখেছেন। আদম আলাইহিস সালাম যখন মারা যায়, ইন্তেকাল করে, তখন আদম আলাইহিস সালামের শরীরটাকে কিভাবে গোসল দেওয়া হবে সেটা সম্মানিত ফেরেশতাগণ এসে সেটা করেছেন, দেখিয়েছেন, কবর দিয়েছেন এবং বলেছেন যে এইভাবেই আদম আলাইহিস সালামের সন্তান প্রজন্মের কবর হবে। এই কাজটা, এটাও এক ধরনের শিক্ষা। তাহলে জীবন ধারণ এবং জীবনের শেষ যে অংশটুকু যেটি মৃত্যু হিসেবে অবধারিত হয়ে থাকে, সেই জিনিসটাতে সম্মানিত ফেরেশতাদের একটি ভূমিকা আছে। লাম্মা তাওয়াফা আদম আলাইহিস সালাম, যখন আদম আলাইহিস সালামের মৃত্যু হলো, গাসালতাহুল মালাইকাতু বিল মাই বিতরান, তখন সম্মানিত ফেরেশতাগণ এসে আদম আলাইহিস সালামের সেই শরীরটাকে সুবহানাল্লাহ, সেই শরীরটাকে পানি দিয়ে বেজোড় সংখ্যক বার মানে এখানে মানে ধুয়ে দিয়েছেন। সুতরাং এই যে ধোয়ার কাজটা বেজোড় সংখ্যক ভাবে করেছেন সম্মানিত ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের শরীরটাকে, অর্থাৎ তার ছেলেরা যেন এটা দেখে শিখে, এটা যে কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দিতে হয়। তাহলে পৃথিবীর মানব সভ্যতার প্রথম যে ব্যক্তি আবুল বাশর, তাকে কিভাবে গোসল দেওয়া হচ্ছে মৃত্যুর পর, মানে সেটা একটি ডেমনস্ট্রেশন অথবা প্রদর্শনের মাধ্যমে একটি শিক্ষা প্রকল্প দিয়ে সেটা বাস্তবায়ন করা হয়েছে। তাহলে মানুষ অসভ্য শুরুতে থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? সম্ভব না। তাকে গোসল দেওয়া হলো, তারপরে কি করা হলো যে ওয়াল্লাহদু মানে হচ্ছে ওয়ালহাদু মানে লাহু, অর্থাৎ তাকে একটি কবর দেওয়া হলো, সেই কবরটা হচ্ছে লাহাদ। লাহাদ কবরটা হচ্ছে, যারা কবরের সম্পর্কে ধারণা রাখেন, আমাদের বাংলাদেশে কবরটা ওইভাবে দেওয়া হয় না, অর্থাৎ কবরটা বক্সের মতো করে গর্ত করে কবরের এক পাশে দেয়ালে আরেকটা খাঁজ কেটে সেখানে শরীরটা রেখে দেওয়া, এটাকে লাহাদ বলে। লাহাদ অর্থাৎ একটু বাঁকা করে মানে একটা খাঁজ কেটে
কবরের দেয়ালে একটি মানে একটা ট্রেঞ্চ অথবা শেলফের মতো তৈরি করে, সঠিক বাংলা এখানে নাই, বাংলা ভাষার দৈন্যতা আমরা বোধ করছি, তো সেই খাঁজের ভেতরে ওই লাশটা রাখতে হয়, এটা লাহাদ বলে। তো এই ধরনের কবর আমেরিকা কানাডায় দেওয়া যায়, কিন্তু ডিফিকাল্ট। সব গ্রেভিয়ার্ডে হয়তো সেটা সম্ভব না হতে পারে, বাট এটাই আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এবং এই কাজটা করেছিলেন ফেরেশতারা। এবং তাদেরকে বলা হলো যে হাযিহি সুন্নাতু আদম ফি ওয়ালাদিহি, এবং এটি হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাহ তার প্রজন্মের প্রতি। তো তাহলে বোঝা যাচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ এরকম মৃত দেহের গোসলের ব্যাপারটাতে অনেক সময় তারা কাজে যোগ দেয়, অর্থাৎ মৃত দেহকে, এটা রাসূল অথবা নবী এই ধরনের কোনো ব্যক্তি না হলেও সাধারণ মানুষ যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে থাকেন এমন কাউকেও, নবী না অথবা রাসূল না, তাদেরকেও এই সম্মানিত ফেরেশতাগণ গোসল দিয়ে থাকেন। কিন্তু কাকে গোসল দিচ্ছেন এটা আল গাইব, এটা আমরা বলতে পারবো না। মানে ওই আমাদের আল গাইব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এটি শুধুমাত্র জানা যাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে থাকতেন, যেমন, অথবা তিনি যদি মানে আমাদেরকে সরাসরি বলতে পারেন, অথবা তার কাছ থেকে যদি জানা যায় যে এই গোসলটা ফেরেশতারা দিয়েছে, তাহলে এটা সম্মানিত ফেরেশতারা গোসলটা দিয়েছেন, এটা প্রমাণিত হলো। সুতরাং কোনো জিনিস স্বপ্নের মাধ্যমে অথবা অলৌকিকভাবে কিছু ঘটলে সেটা সম্মানিত ফেরেশতারা কাজটা করেছে না শয়তান করেছে, উই ডু নট নো। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলার কোনো সুযোগ নেই, কারণ জিনিসটা হচ্ছে ওহী দ্বারা এটাকে মানে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন সাহাবী জালিল হানজালা বিন আবি আমির, একজন সাহাবী, তার নাম হচ্ছে হানজালা ইবনু আবি আমির, এবং তিনি মানে উহুদের যুদ্ধে, মানে যখন তিনি শহীদ হলেন, তখন তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী বলেছিল যে তিনি জুনুব অবস্থায় ছিলেন, যখন তার ফরজ গোসল করাটা দরকার ছিল, কিন্তু তিনি ওই জিহাদের ডাকে সাড়া দিয়ে যে এমন ভাবে তাড়া করে তিনি চলে গেলেন যে ওহুয়া জুনুব, এবং তিনি জুনুব অবস্থায় ছিলেন এবং গোসল করার সুযোগটা তার হয়নি। কিন্তু যুদ্ধক্ষেত্রে তার ইন্তেকাল হওয়ার পর তিনি যখন মানে শহীদ হলেন, তখন ওই হানজালা ইবনে আবি আমের তার শরীরটাকে গোসল দিয়েছিল সম্মানিত ফেরেশতাগণ। ইন্না সাহাবাকুম তুগসিলুহু মালাইকা, যে তোমাদের যে সাথী এই যে হানজালা ইবনে আবি আমের, তাকে গোসল দিয়েছে ফেরেশতারা। কিভাবে জানা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনে তারপর তার কাছে ওনার সাহাবীদেরকে বলেছেন এইভাবে। তো এই জন্য ওই স্বপ্নে পাওয়া যে বাংলাদেশের দল যেটা আছে অত্যন্ত বড়, স্বপ্ন দিয়ে দিনের লাইনে অনেক ধরনের কথাবার্তা বলে, তারপরে স্বপ্ন দিয়ে এগুলো করে সেগুলো করে, এগুলো আসলে সঠিক কিনা জানার জন্য ওহীর দরকার রয়েছে এবং রাসূলের দরকার রয়েছে। অর্থাৎ স্বপ্ন আজগুবি, মানে মুরব্বীরা বলছে এটা সেটা, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে বলছে এটা করেন সেটা করেন, দিনের জন্য এটা সহায়ক, ওইটি দিনের জন্য কঠিন, এটি এইভাবে ঈমান এবং ইয়াকিন, এই ধরনের যা খুশি সেই সকল শব্দ একের পর এক সংযোজন করে আপনার আমার কানকে ভারী করে তুলছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটি তদন্ত করা যাচ্ছে না, যেহেতু আল ওয়াহি, যেটি রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো সেটার দরজাটা বন্ধ হয়ে গেছে, আমরা জানতে পারছি না, অথবা কোন নবী অথবা রাসূলের উপস্থিতি বর্তমানে নেই, সেই জন্য আমরা জানতে পারছি না। তাহলে এই জিনিসটা আমরা আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম যে মানে যে একজন ব্যক্তি যিনি হানজালা ইবনে আমের, মানে উহুদের যুদ্ধে তো অনেকেই শহীদ হয়েছে, কিন্তু সবার শরীরটাকে সম্মানিত ফেরেশতাগণ গোসল দেয়নি, শুধু তারটা দিয়েছে। কেন? কারণ হচ্ছে যে ইন্নাহু খারাজা লাম্মা সামিআল হাইআতু ওয়া হুয়া জুনুব, যে তিনি জুনুব অবস্থায় ভেড়ে গিয়েছিলেন, এই জন্য লিযালিক গাসালতাহুল মালায়েকা, এই জন্য ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা গোসল দিয়েছেন। তার মানে এটা তার জন্য একটা সম্মান, এটা তার জন্য একটি সম্মান। তো এইভাবেই আমরা জিনিসটা জেনে যাচ্ছি। তারপর যে লেখক আমাদেরকে বিস্তারিত বলছেন যে আদম আলাইহিস সালামের ছেলে অর্থাৎ মানব জাতি, বনি আদম, আল মালাইকাতু ওয়া বনি আদম, এর সাথে সম্পর্কটা কেমন? যে সম্পর্কটা খুব শক্তিশালী। আলাকাতুল মালাইকাতু বিযুররিয়াতি আদম ওয়া আলাকাতুস সুকিয়া সিকা, অর্থাৎ connection between angels and descendants of Adam progeny is very strong. তো এখানে তারা কি করে? প্রথমেই আমরা যেটা জানি খুব বিখ্যাত, সেটা হলো যে তারা খালকাহু অর্থাৎ মানব শিশুর জন্মের সাথে তাদের একটা সম্পর্ক থাকে, মানুষের সৃষ্টির সাথে। তারপরে হচ্ছে সে যখন জীবিত থাকে, ছোট হোক আর বড় হোক, এই প্রত্যেকটি আদম সন্তান, সে মানে হিন্দু হোক আর মুসলিম হোক, সবার সাথে তাকে পাহারা দেওয়ার জন্য হেরাসাতুহুমুল লিল ইবনে আদম, তার কিছু পাহারাদার সম্মানিত ফেরেশতা কাজে নিয়োজিত থাকে। তারপর সম্মানিত ফেরেশতাগণ রাসূল এবং নবীদের কাছে মানে ওয়াহি পৌঁছিয়ে দেন। তারপরে হচ্ছে যে মানে রাসূল এবং নবী ছাড়া অন্য কাছেও তারা ওহী পৌঁছে দেন। এটা হচ্ছে আরেকটা সম্পর্ক। তারপরে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের একটা বিশেষ সম্পর্ক, মানে সেটা আলোচিত হয়েছে। তো আমরা এ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি যে মানুষের সৃষ্টির সময় তার যে রূহ, এই রূহ জিনিসটা যখন মানুষের শরীরে আসে, তখন মানে সম্মানিত ফেরেশতাদের একটা সম্পর্ক সৃষ্টি হয়। এটা আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে মানে ক্রিয়েশন অফ ম্যান, যে মানুষের সৃষ্টির সাথে দোরাহুম তাকুনিয়াল ইনসান, যে কিভাবে এটা করে। তো এখানে একটা হাদিস মানে এসে পৌঁছেছে সহিহ মুসলিম থেকে, যে ইজা মাররাতাল নুতফা সিনতান ওয়া আরবাঈনা লাইলা, যখন নুতফা তৈরি হয় মানে মাতৃগহ্বরে, মানে ইউটেরাস, মানে মেয়েদের ইউটেরাসে, মায়ের ইউটেরাসে যখন নুতফাটা তৈরি হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুইসাল্লাহু ইলাইহা মালাকান, একটা ফেরেশতা সেখানে পাঠান। এটা কত দিনে পাঠান? এটা হলো 42 নাইটস। এটা একটু ভিন্ন ধরনের হাদিস। অন্যগুলা যেমন 40 করে একটা হিসাব রয়েছে, 40 দিন 40 দিন। এখানে আরেকটা হিসাব এসেছে ভিন্নভাবে, এবং এটার প্রকৃত স্বরূপটা আমরা ঠিক জানি না, কিন্তু 42 নাইটস বলা হয়েছে হাদিসে। যে সিনতান ওয়া আরবাঈনা লাইলা, সিনতান আরবাঈন লাইলা,
42 নাইটস এটা যাওয়ার পর। তো এই 42 নাইটসটা এটা কি মানে লাস্ট ডে অফ মিনিস্ট্রুয়াল পিরিয়ড নাকি দ্য ডে অফ কনসেপশন, যেদিন তার গর্ভটা সঞ্চার হয়েছিল সেদিন থেকে নাকি না, এটা আমরা বলতে পারছি না, কারণ ওটার ব্যাখ্যা আমরা জানি না এক্স্যাক্টলি কি। কিন্তু যেই জিনিসগুলা মানে পরে ঘটে, ফাসুরাহা ওয়া খালাকা সামাহা ওয়া বাসারা, তাকে একটা আকৃতি দেওয়া হয়, তারপরে তার মানে হিয়ারিং সিস্টেম এবং তার চোখে দেখা ইত্যাদি, তার রক্ত মানে তার চামড়া এবং হাড্ডি মাংস পেশি এগুলো দেওয়া হয়। এবং এক পর্যায়ে সুম্মা ক্বাল আইয়া রাব্বি আযকর আম উনসা, যে ও রব এটা কি ছেলে হবে না মেয়ে হবে। ফায়াকদিয়া রাব্বিকা মা শা ওয়া ইয়াকতাব আলাল মালায়েকা, তখন বলা হয় যে তোমাদের রব যেটা তকদিরে রেখেছেন সেটাই হবে, এবং তিনি যা করতে চাচ্ছেন মাশিয়াতিল্লাহ ঠিক সেভাবেই এটা ওই পরিকল্পনা অনুযায়ী মানে মানে ছেলে হবে অথবা মেয়ে হবে অথবা উভয়ের মাঝামাঝি কিছু একটা হবে। ওয়া ইয়াকতাবুল মালায়েকা, এবং ফেরেশতা সম্মানিত ফেরেশতা সেটা লিখে রাখেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম যে 42 নাইটস মানে নুতফার একটা স্টেজে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফেরেশতা পাঠানোর পরে সেই সম্মানিত ফেরেশতা ওই মানে ভ্রূণটাকে ফিটাসটাকে মানে তাকে একটা আকার এবং কিছু অর্গান ফরমেশনে সাহায্য করে, এবং এক পর্যায়ে এটা জেন্ডার নির্ধারণ করা হয়। চূড়ান্ত জেন্ডার আসলে ওভাবে এটা কমপ্লেক্স বায়োলজিক্যাল প্রসেস। জেন্ডার সেলগুলো মাইগ্রেশন করে তারপরে এটার প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মানে স্ত্রী এবং পুরুষের যে জনন ইন্দ্রিয় এটা সৃষ্টি হয়, সেটা একটা বায়োলজিক্যাল প্রসেস। কিন্তু এই ধরনের প্রত্যেকটা প্রসেসে প্রত্যেকটা সেল এটা আলটিমেটলি কি করবে, এটা কি মেল করবে না ফিমেল করবে, এটা আসলে আল কাদা মানে বিষয় তাকদীর। এটি সম্মানিত ফেরেশতাগণ আসেন এবং এই কাজে তাদের একটা সম্পর্ক থাকে, এটাই এখানে বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে যেটা আছে সেটা লিখিত থাকে, কিন্তু সম্মানিত ফেরেশতাগণ এটা জিজ্ঞাসা করে। এটা হচ্ছে একটি অনার মানে মানে মানুষের জন্য, যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সম্মান দিয়েছে, এবং এই পর্যায়ে সম্মানিত ফেরেশতাগণ তারা যেহেতু কিছু জানে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে না জানান, তো তখন এটা তাদেরকে জানানো হয়। এই কারণেই ফেরেশতাগণ এটা বলে থাকে আইয়া রাব্বি আযকার ওয়াল উনসা এভাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে সবাই 40 দিন থাকে আলাকা, তারপরে মানে মুদগা থাকে আরো এরকম 40, তারপরে হচ্ছে যে নুতফা এরকম। তো এগুলো আমরা বহুবার আলোচনা করেছি, তো এগুলো আমরা আবার আলোচনা করতে চাচ্ছি না। যে নুতফা আলাকা মুদগা এই যে তিনটি, একটা মিক্সড ডিসচার্জ ফ্রম মেল এন্ড ফিমেল, আর আলাকা হচ্ছে ক্লট, আর মুদগা মানে হচ্ছে চিউড লাম্প অফ ফ্ল্যাশ। এখন এইগুলো মেল ফিমেল ইত্যাদি সবকিছু মিলিয়ে তারপরে সে পরিণামে জাহান্নামে যাবে না পরিণামে সে জান্নাতে যাবে, এই জিনিসগুলো লেখা হচ্ছে। তারপর তার রিজিক কি, তার জীবন কি মানে ইত্যাদি এগুলো সবই লেখা হচ্ছে। কিন্তু এক পর্যায়ে তার শরীরে মানে তাকে তার রূহটাকে ফুঁকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে তার রূহটাকে সেখানে ফু দিয়ে দেওয়া হচ্ছে। এটা ইয়ানফাখু ফি রূহি, এটা তাহলে রূহ জিনিসটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা উচিত। আমাদের একটা সমস্যা হলো যে আমাদের ধারণা থাকবে না, কিন্তু আমরা কথা বলার সময় যা খুশি তা বলি, তাতে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে একটা কবিরা গুনাহ হয়। যেহেতু
আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহ সম্পর্কে বলা, এটা গুনাহগুলোর ভিতরে মেজর সিনের ভিতরে অন্যতম একটা গুনাহ। তো এই কারণেই জটিলগুলা আসলে ভালো করে জানা উচিত, তাহলে আপনি মিথ্যা কথাগুলো বলবেন না, আল্লাহ সম্পর্কে বলবেন না, তার সৃষ্টি সম্পর্কে বলতে যাবেন না, কারণ আপনি সেটা জানেন না। তো এই জন্য জানা উচিত, যেহেতু এটি হচ্ছে কি আর রূহ। তো রূহ যে জিনিসটা, এই জিনিসটা নিয়ে রূহ, এটা যেহেতু মানে কোরআনুল কারিমে যেভাবে এসেছে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, যে তারা ওই ইহুদি লোকগুলো, যে তারা আপনার কাছে হে রাসূল রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন কুল আর রূহু মিন আমরি রাব্বি, যে রূহ হচ্ছে আমার রবের একটি কমান্ড, একটা কমান্ড, হুকুম, আমরি, তাহলে এটা একটা কমান্ড। ওয়ামা উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা, এবং তোমাদেরকে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা প্রকাশভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি যে রূহ মানে হচ্ছে আমরি রব্বি, অথবা আমরা যেটা বলতে পারি যে এটি হচ্ছে একটি আমরুল্লাহ, আল্লাহর একটি হুকুম, এতটুকু, যেহেতু কোরআনুল কারিমে এটাই বলা হয়েছে, এতটুকু। কিন্তু এখানে রূহ মানে এই জিনিসটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। রূহ প্রথমে জানতে হবে যে রূহ হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি, মানে যেটা বাংলা ভাষায় কোরআন অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তার রূহ ফুঁকে দিলেন, এটা তো একটা জঘন্য মিথ্যাচার। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার অস্তিত্বের ভিতরে কোনো রূহ দিয়ে গঠিত না, সেটা উনি কিভাবে ফুঁকে দিবে? এটি হচ্ছে ওনার সৃষ্টি করা রূহ, সেখান থেকে সেটি ফুঁকে দেওয়া হয়েছে, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফুঁকে দিয়েছেন। এটার মানেটা হচ্ছে যে আল্লাহ ক্রিয়েটেড এ রূহ, এবং সেই রূহটা সৃষ্টি করার পর তার শরীরে, আদম আলাইহিস সালামের শরীরে ফুঁকে দিয়েছে। এটার অর্থ হচ্ছে আদম আলাইহিস সালামের জন্য একটা রূহ সৃষ্টি করা হয়েছে, সেই রূহটাকে ফুঁকে দেওয়া হয়েছে। এটি আল্লাহর থেকে রূহটা আসে নাই, আল্লাহর থেকে এগুলো আসে না, এগুলো আল্লাহ সম্পর্কে ভুল ধারণা। আর অনুবাদের ক্ষেত্রে, যেহেতু বাংলা ভাষার কোরআন অনুবাদের ভিতরে অনেক সমস্যা রয়েছে, এর একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা, যে সকল জায়গায় একটি পসেসিভ নাউন দিয়ে একটা এক্সপ্রেশন আছে, সেখানে বলে দেওয়া হয়েছে স্ট্রেট যে আল্লাহর রূহ ফুঁকে দেওয়া হয়েছে, অর্থাৎ মানে পাঠক বুঝতেছে যেটা রূহটা আল্লাহ থেকে আসছে। আল্লাহ থেকে এইভাবে রূহ আসে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বিহামদি। নাহনু নাকদিসুল্লাহ তাআলা, আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাটা এর সাথে সম্পর্কিত করাটা ঠিক নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহটাকে সৃষ্টি করে, এটা তার একটা সৃষ্টি, এটা ক্রিয়েশন। ওখান থেকে তিনি সমগ্র মানব জাতির কাছে রূহগুলো তিনি বন্টন করেন, এবং সেইটার কাজের সাথে সম্মানিত ফেরেশতাগণ জড়িত থাকেন কাজটার ভিতরে। এবং এই যে মহা কর্মযজ্ঞ, এটা কিভাবে সম্পাদিত হচ্ছে, এটা আমরা আমাদের চিন্তার বাইরে, অর্থাৎ চিন্তা করতে আমরা অক্ষম। এগুলো গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ক্ষমতাবান, মানে এটা লক্ষ কোটি মানুষের প্রাণ এবং তার রূহ ব্যবস্থাপনা কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, তার একটা সংরক্ষণ ইত্যাদি। তো রূহ যে কোরআন এবং সুন্নাতে এসেছে, এর সাথে বিভিন্ন ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ যোগ হয়েছে রূহের শব্দের সাথে। রূহ শব্দটা যদিও কমান্ড, কিন্তু এটার সাথে কিছু ভার্ব এবং কিছু অ্যাডজেক্টিভ, কিছু ক্রিয়া আর কিছু অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার হয়েছে। ওটার থেকে অনেকে ধারণা করে যে রূহটা মনে হয় কোনো আকার ধারণ করে আছে, না হলে এই কথাগুলো বলা হলো কেন। এটা সঠিক নয়।
রূহ এর প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা কিছু জানি না। যে কথাগুলো এসেছে কোরআন এবং সুন্নাতে, একটি হচ্ছে আল কাবদু, মানে রূহকে কবজা করা হয়, কবজা করা হয়, আল কাবদু। তাহলে একটা হচ্ছে আল কাবদু অথবা গ্রেসপিং, মানে রূহটাকে ধরা হয়, মানে এটা মানে সিজ করা হয়, সিজ। ভালো বাংলা কি হবে আমার জানা নাই। এটা গ্রেসপিং হচ্ছে তাকে মানে মুঠোবন্দি করা হয়, মুঠোবন্দি, রূহটাকে মুঠোবন্দি করা হয়। এটা একটা অদ্ভুত বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলোর স্বরূপ আমরা জানি না, কারণ এটা হচ্ছে আল গাইব। কিন্তু আপনাকে এটার উপরে নিরঙ্কুশ ঈমান আনতে হবে। সবকিছু আপনি বুঝবেন, দেখবেন, আসলাম, দেখলাম, শুনলাম, তারপরে মানলাম, জয় করলাম, এমনটি নয়। এটি নেপোলিয়নের চলচ্চিত্র নয়, এটি কোরআন এবং সুন্নাহ। এখানে কোনো গল্পগুজব অথবা কিচ্ছা কাহিনীর কোনো অবকাশ নেই। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যেই সংবাদগুলো আমাদেরকে পরিবেশন করেছেন, সেটা থেকে উপাদান নিয়ে আপনাকে আমাকে প্রথমে জানতে হবে, তারপরে এটার উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ এটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিভাবে হচ্ছে, যতটুকু আমরা না বুঝবো সেটা ওইভাবে ছেড়ে দিতে হবে। যেটা আমরা বুঝতে পারছি না কিভাবে, কাইফিয়া, এটা আমরা জানছি না, কিন্তু জিনিসটা ঘটছে। এটা বাস্তবে তাই। এই যে করোনাতে অনেক কিছু হচ্ছে, কতজন বিজ্ঞানী কত কিছু জানে, কিছু জানে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জানে, সবকিছু তো আর জানা যায় না। হ্যাঁ, এরকম জানার সীমাবদ্ধতা আছে, সবকিছু জানা যায় না, দেখাও যায় না, কিন্তু জিনিসটা ঘটছে, এটাই তো সত্য। তাহলে রূহের সাথে একটি জিনিস জড়িত, সেটি হচ্ছে আল কাবদুন। তাহলে এটি এমন একটা অবাক করা মানে বস্তু অথবা বিষয়, এটা কোনোভাবে আসলে বস্তুও বলা কঠিন, আবার বিষয় বলাও কঠিন। এটা রূহ মানে রূহ, এটা এটা এটাকে ইংরেজিতে সোল বলা হয়, বাংলাতে আত্মা বলা হয়। এটা আসলে আত্মা বলাও ঠিক নয়, সোল বলাও ঠিক নয়। এটা রূহ, রূহ, এটার কোনো বাংলা নাই, এটার কোনো ইংরেজি নাই। আর রূহ এটি আল্লাহর একটি মহান সৃষ্টি। এটা ছাড়া আপনি আমি নাই। এই যে আমরা কথা বলছি, শুনছি, সবার শরীরের ভেতরে এখন রূহটা আছে, রূহ। আর এটা নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। কিছু বাংলাদেশি আছে খুব তামাশা করে, মানে খুব মজা পায় আর কি, যে রুহটা এই হয়েছে সেই হয়েছে, যে এখানে এসে ঘোরাফেরা করে, মারা গেছে রুহ এসে দরজার সামনে দাঁড়ায় থাকে। এগুলি হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর সৃষ্টি সম্পর্কে এই ধরনের অশ্লীল উক্তি করা, হাসি তামাশা করা, ঠাট্টা মশকরা করা, যদি কেউ করে তাহলে এটা কবিরা গুনাহ হবে তো নিশ্চয়ই, কিন্তু অতি মাত্রায় যদি করে তাহলে নাওয়াকিদুল ঈমান, তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। না জেনে এই ধরনের কথা বলা। আল কাবদু, তাহলে রূহের সাথে প্রথম কাজটা, মানে যে বর্ণনাটা কোরআন এবং সুন্নাহ এসেছে, আল কাবদু, অর্থাৎ রূহকে মুঠোবন্দি করা হয়। এটা কে করে? এটা মালায়েকা, ফেরেশতাগণ করে, এটা আমরা করি না। ওয়াল ওয়াফা, আরেকটা কি, রূহটাকে মৃত্যুর সময় মানে নিয়ে যাওয়া হয়। তাহলে রূহটা মৃত্যুর সময় কি হয়, এটা চলে যায় শরীর থেকে। এটাও একটা অবাক করা বিষয়, যেটা প্রকৃত স্বরূপ আমরা আসলে মানে জানি না। যখন শরীর থেকে রূহটা বের হয়ে যায়, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসারু, যখন রূহটাকে মুঠোবন্দি করা হয় তখন চক্ষু তাকে অনুসরণ করে। মানে রূহটা যেখানে দিয়ে চলে যাচ্ছে, যে রাউট দিয়ে, সেই রাউটের দিকে চোখটা তাকিয়ে থাকে। এটা ইন্নার রূহা ইযা কুবিদা। তাহলে রূহটাকে মানে মুঠোবন্দি করলো কে? ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতা। এবং সেটা চলে যাওয়ার পথে তাকিয়ে থাকলো কে? চক্ষু। তাবিআহুল বাসারু, চক্ষুটা তাকিয়ে থাকলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রূহটা যখন শরীর থেকে বের হয়ে যায় তখনও চোখের কিছু কার্যক্রম বাকি থাকে।
এটাই এখানে প্রমাণ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে জীবন এবং রূহ এর ভিতরে অনেক পার্থক্য আছে। রূহ হচ্ছে আরো একটি ব্যাপক বিষয়, এটা আমরা বারবার আলোচনা করেছি যে রূহ মানে জীবন নয়, জীবন মানে রূহ নয়। জীবন হচ্ছে আল হাই, এটি হচ্ছে জীবন। মায়ের গর্ভে যখন নটোকর্ড এটার তৈরি হয়, মানে ফ্রম দ্য পিরিয়ড অফ কনসেপশন, যেই গর্ভ সঞ্চারের দিন থেকে 4 সপ্তাহের ভিতরেই হার্ট সাউন্ড পাওয়া যায়। 4 সপ্তাহ 4 সাথে 28 দিনে ভ্যাজাইনাল ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড দিলে হার্ট যে তার বিট করছে এই মানে এমব্রায়োর, সেটা শোনা যায়। কিন্তু হাদিসের ভিতরে এসছে যে 40 340-এ 120, তারপরে রূহ ফুঁকে দেওয়া হচ্ছে। তাহলে রূহ এবং জীবনটা কি এক হলো না, এটি আলাদা। তাহলে embryonic heart beat can be detected at the 4th week from the day of conception, অথবা 5 weeks after the last period of menstruation। মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে জীবনটাকে রূহ বলা যাবে না। রূহ তার থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটার প্রকৃতি স্বরূপ আমরা জানি না। এটা কি কোনো সাবস্টেন্স, এটা কি কোনো বায়বীয় বিষয়, এটা কি কোনো মানে ধরা ছোঁয়ার মতো কিছু, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। উই ডু নট নো, বাট ইট এক্সিস্ট। এবং এটাকে সম্মানিত ফেরেশতাগণ মুঠোবন্দী করেন, এটার দিকে চক্ষু তাকিয়ে থাকে মৃত্যুর সময় এটাকে নিয়ে নেওয়া হয়। তারপরে আরেকটা বিষয় এসেছে হাদিসের ভিতরে, ওয়া ইন্নাহা তুসফিদু ওয়া তুকফিনু, এই রূহকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটা হাদিসে আছে যে শিকল, তাহলে রূহটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এখন এটা কিভাবে করে আমরা এটা জানি না, কিন্তু আছে তুসফিদু। আরেকটা কি তুকফিনু, অর্থাৎ রূহটাকে কাফনের কাপড় দিয়ে রূহটাকেও ঢাকা। এটা কিন্তু শরীরের কাফন বোঝানো হচ্ছে না। তকফিনও এটা রূহ, এটা আলাদা, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হয়। তারপরে কি হচ্ছে, তুজিউ ও তুযহিবু, এই রূহটা একবার আসে একবার যায়। তুজিউ ও তুযহিবু, আসা এবং যাওয়া করে। তার মানে এটি একটি সঞ্চালিত বিষয়, এটি একটি স্থির নয়। কোন শরীরে এটার অবস্থানটাও একটু অবাক করার, মানে এটা প্রকৃত জিনিসগুলো বিক্ষিপ্তভাবে আমরা জানি, কিন্তু একেবারে সম্পূর্ণ আদ্যপান্ত রূপ সম্পর্কে সেটা আমরা বলতে পারবো না। যেটা আমরা বলতে পারবো না সেটা আমরা বলবো না, কেননা এখানে কোনো গল্প গুজবের আসর নয়। এখানে কিচ্ছা কাহিনী বলবো আর আপনারা বসে এগুলো শুনবেন আর মানুষের কাছে বর্ণনা করবেন, এমনটি নয়। যতটুকু কোরআন সুন্নাহ বলেছে ততটুকু জানতে হবে, এটা জানা আপনার জন্য অবশ্য কর্তব্য। আর না জানলে রূহ সম্পর্কে কিছু মন্তব্য করবেন না, চুপ থাকবেন। আরেকটি হচ্ছে তুসঈদু ওয়া তুহবিতু, রূহটা উপরে যায় আবার নিচে নামে। তুসঈদু ওয়া তুহবিতু, এটা কখন হয়? মৃত্যুর সময়। মৃত্যুর পরে যখন রূহটা উপরে যায় আবার ফিরে আসে, এরকম। ওয়া ইন্নাহা তুসিল্লু কামা তুসিল্লু শাইরাতি মিনাল আজিনি, যে ময়দা যে মায়ান, যে কাই যেটা দিয়ে রুটি বানানো হয়, সেই ময়দার ভেতরে যদি একটা চুল থাকে, সেই চুলটাকে যেভাবে স্মুথলি ওখান থেকে মসৃণ ভাবে আপনি চুলটাকে বিচ্ছিন্ন করতে পারেন আটা ময়দার কাই থেকে, ঠিক সেভাবে রুহটাকেও এরকম করে শরীর থেকে মুভ করা যায়। ইন্নাহা তুসিল্লু কামা তুসিল্লু শাআরাতি মিনাল আজিনি, এরকম বর্ণনা হাদিসে এসেছে। তাহলে এই মুভ মানে এইভাবে শরীর থেকে মুভ করা যায়, যেমন একটা চুল মুভ করা হলো। এই বর্ণনাগুলি মোটামুটি, এর বাইরে কোনো বর্ণনা নাই। তাহলে আল কাবদু, মুঠোবন্দি করা, মৃত্যুর সময় রূহটাকে
বের হয়ে যাওয়া, তারপরে রুহটাকে শিকল দিয়ে বেঁধে রাখা, তারপরে রুহটাকে মানে কাপড় দিয়ে ঢেকে রাখা, তারপরে রুহের আসা এবং রুহের যাওয়া, এটা সাধারণত ঘুমের মধ্যে এটা হয়। এবং মৃত্যুর পরে তুসঈদু ওয়া তুহবিতু, এবং মৃত্যুর পরে উপরে আসে এবং নিচে নামে। আরেকটি হচ্ছে যে বিশেষ একটি অবস্থা যেটা তুসিল্লু শায়রাতি মিনাল আজিনি, যে মানে এখান থেকে এই চুল ময়দার কাই থেকে যেভাবে বের করে দেয়। হাদিসের ভিতরে যেটি এসেছে আল মাইয়িতু তাহদুরুল মালাইকা, যে যখন মানে মানুষ মৃত্যুর কাছাকাছি চলে আসে, মানে মানুষ যখন মৃত্যুমুখী হয়, আল মাইয়িতু একদম মরে যাওয়ার পূর্ব মুহূর্তে, তাহদুরুহুল মালাইকা তখন সম্মানিত ফেরেশতাগণ এই মৃত ব্যক্তি মানে মৃত মুমূর্ষু ব্যক্তির কাছে আসে, মানে আসে। তখন লোকটি যদি খুব ভালো হয়, অর্থাৎ রাজুলুন সালেহান, ফাইজা কানা রাজুলুন সালেহান, তাহলে তার সাথে সম্মানিত ফেরেশতা কথা বলে। তাহলে সম্মানিত ফেরেশতা আসলে কথা বলে, কিন্তু কথাটা ওই লোকের সাথে হয় না, কথাটা হয় হচ্ছে তার রূহের সাথে, কিন্তু ভিন্ন একটা ফরম্যাটে হচ্ছে। সেটা হচ্ছে তাকে ডাকা হচ্ছে আইয়াতুহা নাফসু তাইয়্যিবা। তাহলে নাফসু তাইয়্যিবা এটা এক্স্যাক্টলি রূহ নয়। তাহলে রূহ এবং নাফস এটা একটি পৃথক অস্তিত্ব। কিছু স্কলার মনে করে যে রূহ নাফস একই, কিন্তু কিছু স্কলার মনে করে যে রূহ এবং নাফস একই নয়। কোনটা সঠিক? এটা আসলে নাফসুন যেটি, কেননা রূহ হচ্ছে একটা, এটা এক বচন। হাদিসের ভিতরে এসেছে যে দুই ধরনের নাফসকে ফেরেশতারা মৃত্যুর সময় ডাকে, একটা হচ্ছে নাফসু তাইয়্যিবা আর একটা হচ্ছে নাফসু খাবিসা। একটা হলো খাবিসা নাফস, আরেকটি হচ্ছে তাইয়্যিবা নাফস। যে এখন এটার অনুবাদ কি? ওই একই। এখানে নফসের অনুবাদও করা হচ্ছে আত্মা, রুহের অনুবাদও করা হচ্ছে আত্মা। এই জন্য বাংলা ভাষায় কোরআন হাদিস চর্চা করা যাবে না। এগুলি করলে সত্যটা চাপা পড়ে যাবে, আপনি জানতে পারবেন না, আর মূল যে খবরটুকু সেটা বিকৃত হয়ে যাবে, সত্যটা আর প্রকাশ পাবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর সত্য প্রকাশের স্বার্থে আপনাকে মূল জায়গাতে চলে আসতে হবে, সবকিছুকে অনুবাদ করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সময় মানে একজন মানুষের কাছে যখন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আসে, তখন মানে তাকে দুই নামে ডাকে। একটা হচ্ছে মানে নাফসু তাইয়্যিবা, আর একটা হচ্ছে নাফসু খাবিসা। তো তখন যেই মানে নাফসটা ভালো, তাহলে নাফস যে জিনিসটা আছে, নফস হচ্ছে শরীরের ভিতরে থাকা আরেকটি জিনিস যেটার প্রকৃত স্বরূপ আমরা জানি না, কিন্তু এটার অস্তিত্ব আছে। ওই নাফসটা দুই ধরনের হয়, তিন ধরনের হয়, কিংবা ওরকম। মানে এটা এই ক্ষেত্রে, এই হাদিসের ক্ষেত্রে আমরা বলবো যে দুই ভাগে নফসটা হচ্ছে, একটা হচ্ছে তাইয়্যিবা, একটা হচ্ছে খাবিসা। আর তাইয়্যিবা হওয়াটার একটা প্রসেসের মাধ্যমে এই জিনিসটা হয়, অর্থাৎ মানুষের শরীরে রূহটা আসলে তার ভেতরে একটি নফস সৃষ্টি হয়। তাহলে নফসটা হচ্ছে পরের জেনারেটেড আরেকটি বিষয়। নফস এটা মানুষের ইনার সোল এর সাথে রিলেটেড। প্রকৃতভাবে কি সেটা আমরা বুঝি না, কিন্তু এটা আছে, আমরা এটা বিশ্বাস করি, এবং সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু রূহ হচ্ছে একটা। তাহলে বোঝা যাচ্ছে যে রূহ এবং নফস এক নয়, কিন্তু এটার একটা বাই প্রোডাক্ট। মানে মানে রূহ এবং এটার সাথে সম্পর্কিত হয়ে একটি এক্সপ্রেশন, একটা জেনারেটেড ম্যাটার, অথবা একটা জেনারেটেড
বিং, এটার পুরো অস্তিত্বের মানে স্বরূপটা আমরা জানতে পারছি না, বাট এটির অস্তিত্ব মানুষের শরীরে আছে। তাহলে নাফসটা কোথায় থাকে? শরীরের ভেতরে থাকে নাফস। এটা কিসের বাই প্রোডাক্ট হবে? মানে এটি হচ্ছে রূহের বাই প্রোডাক্ট। আর যেটা আমরা বলি যে কালব, যেটা হচ্ছে তার অন্তর, সেটা হচ্ছে মানুষের শরীরে লুকায়িত একটি মাংসপেশি আল কালব, যেটা মানে মানুষের মনন, মেমোরি, থিঙ্কিং প্রসেস, থট প্রসেস, এগুলো সব কিছুকে সমন্বয় করে। এই কালব মানে এই নয় যে যে হার্টটা পাম্প করছে সেটি নয়, কিন্তু এটার একটা আকৃতি বর্ণনা হয়েছে যে এটি একটি পেশি, কিন্তু আমরা জানি না এই পেশিটা কোথায় অবস্থিত। উই ডু নট নো এক্স্যাক্টলি, লোকেশন ইজ আননোন, বাট ইট ইজ রিমেইনিং ইন দ্য হিউম্যান বডি। তাহলে ওটার থেকে নাফসটা আলাদা। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি এখানে, একটা হচ্ছে আর রূহ, একটা হচ্ছে নাফস, একটা হচ্ছে কলব, যেটাকে আমরা অন্তর বলি, কলব যেটা মানুষকে। তো নাফস যেটা, এটা যদি তাইয়্যিবা হয় মানুষের, এটা যদি মানুষের নাফসটা, এটা তার প্রকৃতি, তার তাকদীর, তার পরিবেশ এবং তাকে যেভাবে তরবিয়া করা হবে এইভাবে এটা গড়ে উঠবে। তারপরে তার পুষ্টি সাধন, লালন পালন হবে হচ্ছে সহিহ কোরআন সুন্নাহর মাধ্যমে। তাকে পবিত্র করা হবে, নফসটাকে পরিশুদ্ধ করা হবে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটা বিষয়, তাজকিয়াতুন নফস এটি। তখন এই নাফসটা নাফসে তৈয়বা হবে এবং তার সাথে রূহের সাথে যখন কথা বলবে তখন উদ্দেশ্য করবে নাফস, নাফসুল তৈয়বাটা বের হয়ে আসো, এই নামে তাকে ডাকে। তাহলে মানে আমরা এটা দেখতে পেলাম। এবং এই যে মানে নাফসুত তাইয়্যিবা, এটাকে মানে ভালো শরীরে, ভালো মানুষের শরীরে থাকে এবং তাকে সুসংবাদ দেওয়া হয়, সেটা আপনারা জানেন। এবং এটা তখন উপরের দিকে উঠতে থাকে। এটি হচ্ছে সাঈদু কানাত জাসাদি তাইয়্যিব উদখুলি হামিদা, আল্লাহর প্রশংসায় তুমি বের হয়ে আসো। ও আবিশিরি বিরাউহি ও রাইহান, তাকে সুগন্ধি এবং মানে বিভিন্ন ধরনের সুসংবাদ দেওয়া হয়। ওরাব্বি গায়রি গাদবান, যে আজকে থেকে এই নাফসুত তাইয়্যিবার উপরে তোমার রব আর অসন্তুষ্ট হবেন না। ফালা ইয়াজুলু ইয়াকুলু লাহু যালিকা হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাই আল্লাতী ফিহা আল্লাহু আযজা ওয়া জাল। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হেভেনের দিকে যাত্রা শুরু করে। তাহলে রূহটা মানুষের শরীর থেকে বের হয়ে এটা হেভেনের দিকে যাত্রা শুরু করে। তাহলে যেই হেভেনের উপরে আল্লাহ রয়েছেন তাবারাক ওয়া তাআলা, অর্থাৎ কত নম্বর হেভেন? সেটি হচ্ছে মানে সাবিআ, যে সপ্তম হেভেন। তাহলে প্রথম হেভেনে নাফসুত তাইয়্যিবা, যে এটা রূহ, এটাও রূহটাই যাচ্ছে, কিন্তু এটার বাই প্রোডাক্টকে ডেকে চিহ্নিত করা হচ্ছে যে এই রূহটার বাই প্রোডাক্ট হচ্ছে মানে নাফসুত তাইয়্যিবা। কিন্তু সম্মানিত ফেরেশতারা এই রূহটা কি নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে রূহটা কি নিয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা বাই প্রোডাক্টকে তারা চিহ্নিত করেছে যে এই রূহটা ভালো, তাকে রিওয়ার্ড দেওয়া হবে। তাহলে ওই রূহটাকে যখন নিয়ে যাওয়া হয়, সম্মানিত ফেরেশতারা যখন নিয়ে যান, তখন প্রথম হেভেন, দ্বিতীয় হেভেন, তৃতীয় হেভেন, চতুর্থ হেভেন, পঞ্চম হেভেন, ষষ্ঠ হেভেন, এই 6টি হেভেনের দরজা একের পর এক খুলে যেতে থাকে এবং সপ্তম হেভেন এ গিয়ে এই রূহটা গিয়ে থাকে। ওখানে যে জায়গাটায় রূহটা গিয়ে থাকে সেটা হচ্ছে ইল্লিয়িন, ইল্লিউন, the highest level of the last heaven। এখন এই পর্যন্ত এটা যায়। তো ওখানে যাওয়ার পরে আবার রূহটা ফিরে আসে। ওই ফিরে আসাটা হচ্ছে তহবিতু।
আর যারা হচ্ছে যাদের রূহটা হচ্ছে মানে মানুষের শরীরে অবস্থান করে যে বাই প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটি হচ্ছে নাফসু খাবিসা। নাফসু খাবিসাকে যখন বের করা হয় তার শরীর থেকে, তখন তাকেও হেভেনের দিকে পাঠানো হয়। ইউরসিলু বিহা মিনাস সামা। এখানে কিন্তু জান্নাতের দিকে না, এটা ভুল যে জান্নাতে নিয়ে যায়। আমরা আগেই বারবার বলেছি যে হেভেন এবং প্যারাডাইস এক নয়। হেভেন হচ্ছে হেভেন আর প্যারাডাইস হচ্ছে বেহেস্ট, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বেহেস্ত অথবা স্বর্গ, যেটাই বলেন, সেটা হেভেনের কোনো বাংলা নাই, যেমন চেয়ার টেবিলের কোনো বাংলা নাই। তো নাফসুল খাবিসা যখন উপরে উঠতে থাকে তখন তার জন্য ওই হেভেনের দরজাটা খোলা হয় না, বন্ধ হয়ে থাকে। এই হচ্ছে সমস্যা। ফা ইন্নাহা লা তুফতাহু লাকি আবওয়াবুস সামা। এই কোন হেভেনের দরজা আর খোলা হয় না, দরজাটা বন্ধ থাকে। তাহলে হেভেন হচ্ছে একটা কাঠামো, এটার একটা দরজা আছে এবং দরজাটা খোলার সময় এক ধরনের শব্দ হয় এবং দরজাটা একটা স্ট্রাকচার। সুতরাং বায়ুমণ্ডলের যে 56,000 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল, এগুলো হেভেনের কিছুই না। এগুলো পৃথিবীর পাশে লেগে থাকা বায়ুমণ্ডলের স্তর, এগুলো হেভেন না। হেভেনের প্রকৃত জিনিস আমরা জানি না এটা দেখতে কেমন, এবং আদৌ কোনো মানুষ ওখানে সচক্ষে গিয়ে দেখে এসে আমাদেরকে বর্ণনা করতে পারেনি যে হেভেনটা কেমন। কিন্তু হেভেন অস্তিত্ব রয়েছে, আমরা এটার উপর ঈমান এনেছি, এবং এর ভিতরে রয়েছে কিছু দরজা সমূহ, এবং সেই দরজাগুলো এই যে নাফসু খাবিসার জন্য খোলা হয় না। তাহলে তার মানে পরিণতিটা কি হয়? ফিরে আসে সুম্মা তাসিরু ইলাল কাবরি, তাহলে সে আবার কবরে ফেরত আসে। এই জন্য তুসঈদু ও তুহবিতু, উপরে যায় এবং নিচে আসে। এটি হচ্ছে রূহের সাথে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু তারপরে তার প্রশ্ন উত্তর মানে মানে করা হয় যে কবরের ভেতরে ওই লোকের কে মানে শরীরের সাথে তার রূহের একটা সংযোগ হয় এবং সেই সংযোগের পরে তাকে প্রশ্ন করা হয়। কিন্তু এটা কিভাবে হয়, সিকোয়েন্স, কতটুকু ইন্টারভেল, এগুলো হচ্ছে আল গাইব। এগুলো সম্পর্কে আমাদের কোনো কথা বলার কোনো অধিকারও নেই, যেহেতু বিষয়টি গোপন রাখা হয়েছে, সেটা ওভাবেই আছে। এটা ইন্টারভেল এবং এটা সিকোয়েন্স, এটা কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, যিনি মানে মৃত্যুবরণ করে ছাই হয়ে গেলেন অথবা সমুদ্রে গেলেন, এই করলেন সেই করলেন, এই ধরনের হাইপোথেটিক্যাল কথা বলে প্রশ্ন করাটা হচ্ছে যে অবান্তর এবং শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী। এগুলো করাটা হচ্ছে সঠিক জ্ঞানের পরিচয় বহন করে না, কারণ এগুলো করতে গেলে এক পর্যায়ে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এটা আপনার কোনো ইলমুন নাফিআ, যেই জ্ঞান আপনাকে উপকারিতা দিবে, সেই ধরনের কোনো জ্ঞানের কোনো সঞ্চার কিংবা উৎস এই ধরনের প্রশ্ন কর্মকাণ্ড হতে পারে না। আমরা জানি যে এই যে মানে রূহ, এর সাথে কিন্তু ফেরেশতারা মাঝে মধ্যে কথা বলে। قال النبي صلى الله عليه وسلم তালাক্কাতুল মালাইকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম। একটা হাদিসের ভিতরে, বুখারীর হাদিস, আয়াত নম্বর 19, মানে হাদিস নম্বর 1935। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের পূর্বে একটি উম্মাহ যারা ছিল, মিম্মান কানা ক্বাবলাকুম ক্বালু, মানে তার সেই ধরনের এক উম্মতের এক লোকের যে রূহ ছিল, সেই রূহের সাথে একটা ফেরেশতা কথা বলেছে। তালাক্কাতুল মালাইকাতু রূহান রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম। তাহলে ওই রূহটা একটা মানুষের রূহ ছিল আমাদের পূর্বের উম্মতের একজনের, এবং তার সাথে ফেরেশতারা কথা বলেছে। কথা বলার সময় তাকে জিজ্ঞাসা করেছে, ফাকাল কুনতু আমরু ফিতিয়ানি, যে তুমি কি কোনো ভালো কাজ করেছো?
মানে তাহলে বোঝা যাচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ রূহের প্রতি অত্যন্ত সংবেদনশীল। মানে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি কোনো ভালো কাজ করেছো? তো তখন ওই রূহ তার সাথে ওই ফেরেশতার সাথে কথা বলে। তাহলে বোঝা যাচ্ছে রূহকে প্রশ্ন করা যায় এবং রূহের সাথে কথার বিনিময় হয়, এবং এই কথাগুলো বলে কে? সম্মানিত ফেরেশতা। এবং তাকে মানে তখন জিজ্ঞাসা করা যে তুমি কি কোনো ভালো কাজ করেছো? সে বলছে যে আমি আমার কর্মচারীদের জন্য মানে যখন কোনো টাকা মানে মানুষের কাছে পাওনা থাকতো, মানে লোকটা ইনভেস্ট করতো, মানুষকে ঋণ দিত, এবং সেই ঋণগুলা যখন আদায় করতে যেত তখন আমি আমার কর্মচারীকে বলতাম যে যারা ঋণের অর্থ পরিশোধ করতে পারে না তাদেরকে কিছুদিন সময় দাও, অর্থাৎ তাদেরকে অবকাশ দাও, তাহলে তারা মানে কালেকশনে দিও না, এইটা তারা করতো, এই ভালো কাজটা করতো। অথবা তাদের কোনো গ্রাহকের যদি কোনো অসুবিধা হতো তখন তাদেরকে একটা ছাড় দিত, যে ঠিক আছে। বাংলাদেশে এখন দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র ঋণ নিয়ে আমাদের দেশের গ্রাম অঞ্চল মফস্বল শহরগুলোতে প্রচুর মহিলা এবং মহিলারাই ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করছে ঋণের দায় শোধ করতে না পেরে। আমাদের দেশে একটা নাম্বার অফ পিপল তারা সুইসাইড করছে যে এত ঋণ কিভাবে শোধ করব। তো ঋণ একটা অভিশাপ। তাহলে এই ঋণটা মানে একটা মানে খারাপ জিনিস আর কি, যেটা থেকে মানুষের অকল্যাণ হচ্ছে। কিন্তু ঋণটা যদি সুন্দর করে ম্যানিপুলেট করা যায় তাহলে এটা মানুষের জন্য একটা আশীর্বাদ হবে, মানে ভালো কাজ হবে। যেমন এই লোকটা বলতেছে, এই লোকটার ভালো কাজ কি তাকে জিজ্ঞাসা করা হয়েছে। এটি কোন উম্মতের লোক? এটা আমাদের পূর্বে উম্মতের লোক। তো সে বলছে যে ঋণের টাকা জোরাজুরি করে তোলা হতো না, কালেকশন করা হতো না, তাকে ছাড় দেওয়া হতো, মানুষের প্রতি লিনিয়েন্সি করা হতো। তো এটাতে পরে ওই ফেরেশতা খুশি হয়েছে যে সে তো একটা ভালো কাজ করেছে। কাল ফাতাজাওয়াজু আনহু, যে তোমাকেও যেন আল্লাহ ছেড়ে দেয়, অর্থাৎ তার শাস্তিটাও যেন আল্লাহ লাঘব করে দেয়। তো এই যে এটা তাহলে বোঝা যাচ্ছে যে রূহ এবং ফেরেশতাদের সাথে একটা ইন্টারাকশন হয়, এরকম কথাবার্তা বিনিময় হয়। তো এটা একটা অবাক একটি বিষয়। এটা মানুষের শরীরের সাথে এই আছে এই নাই, আবার এটা মানে কোথাও গিয়ে থাকে, আবার এটা নেমে আসে, আবার এটা উপরে যায়, আবার এটাকে প্রশ্ন করা হয়, এটা আবার উত্তর দেয়। তো এই বিষয়গুলোকে একত্র করে ইবনুল কাইয়িম কিতাবুর রূহ এখানে তিনি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে আর রূহ লাহা ফিল বাদানি খামসাতুন আনওয়া মিন আত-তা'লিক মুতাগায়্যির আল-আহকাম, যে the soul মানে রূহ connected to the body in 5 different ways। রূহ মানুষের শরীরের সাথে 5 ভাগে একটা সংযুক্ত থাকে, কানেকশন থাকে। কানেকশন মানে অ্যাটাচ থাকে না, মানে সম্পর্কিত থাকে। এক নাম্বার হচ্ছে মায়ের গর্ভে, ফিটাস ইন দ্য মাদার্স ওম, তালিকুহা বিহা ফি বাতিনি উম্মিল জানিনান, যখন কোন শরীরটা মানুষের মায়ের উমে ফিটাস হিসাবে থাকে তখন এটার একটা যোগাযোগ থাকে, একটা সংযুক্তি থাকে, তালিকাহা এটা। তারপরে তালিকাহা বাদাল খুরুজি ইলা ওয়াজিহিল আরদ, যখন এই মানুষের ওই শিশুর শরীরটা একটা ব্যক্তির আকার ধারণ করে পৃথিবীতে তার জন্ম হয়, তখন আবার রূহটা তার সাথে আবার কানেক্টেড থাকে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তালিকাহা বি হালিন নাউম ফালাহা বিহি তালিক মিন ওয়াজহিল মাফারিকিহা মিনাল ওয়াজহি, যে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার শরীর থেকে রূহটা একদিকে
আটকে থাকে, অন্যদিকে এটা বিচ্ছিন্ন থাকে। এটা মাত্রার দিক থেকে একটা ভিন্ন ডাইমেনশনের একটা চিত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি তুলে ধরেছেন। এটা আমরা কল্পনা করতে আমাদের সমস্যা হচ্ছে। মানে রূহটা একেবারে আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমনটিও নয়, আবার শরীরের সাথে অ্যাটাচড আছে এমনটিও নয়। এটা মানে এটার দুটো ডাইমেনশন। একটা ডাইমেনশনের দিকে দেখলে দেখা যাবে যে রূহটা শরীরের সাথে যুক্ত আছে, আরেকটা ডাইমেনশনে দেখা যাবে যে এটা শরীর থেকে যুক্ত নাই, এটা বিচ্ছিন্ন আছে। এটি হচ্ছে ঘুমন্ত অবস্থায়। যখনই মানুষ জেগে যায় তখন সাথে সাথে রূহটা আবার তার শরীরের ভিতরে চলে আসে। এটা হচ্ছে মানে এই 3 নাম্বার যে সম্পর্ক সেটা আমরা আলোচনা করলাম। তারপরে আর দুটো সম্পর্ক রয়েছে। আরেকটি হচ্ছে তালিকাহা বিল বারযাখ ফাইন্নাহা ওয়া ইন্নাল ফারিকাতাহু তাজরিদ তুজাররাদাত আনহু, যে যখন আল বারযাখ বা আল বারযাখ মানেটা হচ্ছে যে মানুষের মৃত্যু থেকে মানুষের মানে বহস, যেদিন মানুষ হিসাবের জন্য কবর থেকে উঠবে, এই যে মাঝখানের যে মধ্যবর্তী কাল সেটাকে আল বারযাখ বলা হয়। আল বারযাখ, আল বারযাখ, আল বারযাখ। এটা বাচ্চাদেরকে শেখাতে হবে আল বারযাখ জিনিসটা কি। মানে from the point of death before we are resurrected in the day of judgment, before we are getting up from our grave, এই পিরিয়ডটা হচ্ছে বারযাখ। তখন ওই রূহটা মানে ওই শরীরের সাথে থাকে। তালিকুহা ফি বারযাখি না, মানে সেটা থাকে। কিন্তু যখন এটা মানে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেপারেট হয়ে যায়, কিন্তু এটা মানে পুরোপুরি কমপ্লিটলি সেপারেট হয় না। কবরের জীবনে, বারযাখের জীবনেও রূহটা তার শরীর থেকে কমপ্লিটলি ডিসকানেক্টেড হয় না। হ্যাঁ, মানে ইট ইজ নট সেপারেট কমপ্লিটলি ইন এ ওয়ে দ্যাট দেয়ার ইজ নো কানেকশন, এটা হয় না। কোনো না কোনো ভাবে এটা শরীরের সাথে তার একটা লিঙ্ক থাকে। কবরের বারযাখ জীবনে ওই শরীরটার সাথে রূহের একটা যোগাযোগ সংযুক্তি থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে, ভিন্ন মাত্রায় সেটা থাকে। তারপরে হচ্ছে যে এই কারণেই যখন মৃত ব্যক্তিকে সালাম দেওয়া হয়, মানে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দেওয়া হয় এবং সেই সালামের উত্তর মানে উনি দেন যখন তার রূহটা ফিরে আসে, তার মানে এটা আসা যাওয়ার মাঝখানে একটা অবস্থার মতোই থাকে। এখন সাধারণ মানুষের জন্য এটা কতটুকু মানে সঠিক হবে সেটা আমরা বলতে পারবো না মানে 100% হয়ে। কিন্তু আমাদের বিষয়টি হচ্ছে যে মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যায়, কবরের কাছেও, কবর থেকে দূর থেকেও দেওয়া যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু কবরের কাছে গিয়েও তাকে সালাম দেওয়া যায়। হ্যাঁ, এটা তো এটা স্কলারদের ধারণা যে শুধু সালামটা দিলেই এই উত্তরটা দেওয়ার সময় রূহটা চলে আসে। এটা একটা অবস্থা, এটা স্পেশাল একটা বিশেষ অবস্থা। এর মানে এই নয় যে পৃথিবীতে যে জীবন তার ছিল সেই জীবনটা সে পেয়ে যাচ্ছে, এমনটি নয়। যে তাকে পৃথিবীর জীবনে জীবন্ত বলা যাবে না। এটি হচ্ছে ইয়াদাতুল খাসা। ইয়াদাতুল খাসা, এটা একটি বিশেষ স্পেশাল নেচার, যেটা আমরা ঠিক বলতে পারবো না এটি। তারপরে 5 নাম্বার হচ্ছে যে কিয়ামতের দিন তালিকাহু বিহি ইয়াউমাল বুউসুল আজসাদ ওয়া হুয়া আকমালু আনওয়ালু তালিকুহা বিল বাদান ওয়ালা নিসবাতু লাম্মা ক্বাবলাহু মিন আনওয়াহু তালিক ইলাই, যে কিয়ামতের দিন যখন আবার এই শরীরের সাথে রূহটা
সংযুক্ত হবে এটা হবে পার্মানেন্ট এন্ড পারফেক্ট কানেকশন, তারপর থেকে আর এটা বিচ্ছিন্ন হবে না। তাহলে রূহটা মানুষের শরীরে ফুঁকে দেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে থাকে, এটা সঞ্চালিত একটি অস্তিত্বের ভিতরে থাকে, এই আছে এই নেই, ঘুমিয়ে পড়ার সাথে সাথে একটু বিচ্ছিন্ন হয় আবার চলে আসে, মৃত্যুর সময় আবার চলে যায় উপরে আবার নিচে আসে, এইভাবে আসা যাওয়ার মাঝখানে দুদুল্যমান অবস্থায় থাকে। কবরের ভিতরেও একই অবস্থা, কিন্তু আলটিমেটলি সর্বশেষে যখন মানুষ কবর থেকে আবার উঠবে তখন যে রূহটা তার শরীরের সাথে অ্যাটাচড হবে এটি হচ্ছে সবচেয়ে বেশি আকমাল ওয়া আকমাল, এটি হচ্ছে পারফেক্ট টাইপ অফ কানেকশন। আকমালু আনওয়াউ তালিকুহা ফিল বাদান বিল বাদান, যে শরীরের সাথে এর সংযুক্তিটা হবে স্থায়ী। কারণটা হচ্ছে যে তারপরে এই শরীরের আর কোনো মৃত্যু হবে না। ওয়া তাকে লা ইউকবালুল বাদান মাআহু মাউতান ওয়ালা নাওমান ওয়ালা ফাসাদ, যে এই শরীরটা আর ঘুমোবে না, আর সে মরবে না, আর তার সাথে কোনো অন্যায় করা হবে না। তাহলে মানে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন রূহটা শরীরের ভিতরে থাকে এবং আমরা তখন জীবিত থাকি, কিন্তু যখন আমরা মানে জীবিত থাকি তখন অবস্থা আর ঘুমের অবস্থার সাথে মিল নাই, কারণ ঘুমটাকে একটা মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে যে এটা এক ধরনের মৃত্যু, যে মৃত্যুর সময় মানুষের শরীর থেকে সত্যিকার অর্থে যে মানে রূহটা চলে যায়, কিন্তু ঘুমের সময়ও চলে যায় আবার ফিরে আসে, একদিকে যায় আরেক দিকে আসে, অথবা অ্যাটাচড ইন ওয়ান ওয়ে ডিটাচড ইন আদার ওয়ে। তাহলে এইভাবে রূহ সম্পর্কে আমরা জানতে পারি এবং এর সাথে সম্মানিত ফেরেশতাদের একটি মানে সম্পর্ক রয়েছে, সেটা আমরা এতক্ষণ মানে আলোচনা করলাম। আশা করি আপনারা শুনেছেন। এবং এই সাথে যেই কথাটা আমরা আগে গত কয়েকটা ক্লাসের আগে বলেছি যে প্রোটেকশন, যে অ্যাঞ্জেল গার্ড সান অফ আদম, যে এটাকে বলা হয় মানে লাহু মুআক্কিবাতুন, লাহু মুআক্কিবাতুন, মুআক্কিবাতুন। সূরা রা'দ, সূরা রা'দ আয়াত নাম্বার হচ্ছে 10 আর 11, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মানুষের জন্য রয়েছে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, তার সামনে এবং তার পিছনে। তাহলে তার সামনে এবং একটা মানুষের সামনে এবং পিছনে সাকসেসিভ পর্যায়ক্রমে সম্মানিত ফেরেশতাগণ থাকেন। তাহলে তার সামনে থাকে আবার পিছনে থাকে। তো এই সম্মানিত ফেরেশতাগুলো মানুষকে পাহারা দিয়ে থাকে। যখনই মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করেন, মাশিয়াতিল্লাহি তাআলা, এবং সেই তাকদীরটা সামনে চলে আসে অথবা তার জীবন মানে রূহ চলে যাওয়ার মৃত্যুর সময়টা গনিয়ে আসে, তখন ওই সম্মানিত ফেরেশতারা ওখান থেকে চলে যায়, তখন তার মৃত্যু হয়। এই জিনিসটাই বলা হয়েছে। তার মানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতা দিয়ে পাহারা দিচ্ছেন। এটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এটি আকীদার বিষয়। আমরা ইতিপূর্বে মানে যে আলোচনা করেছি যে এটি আলী ইবনে আবি তালিব থেকে যে হাদিসটা এসেছে, ইন্না নাফারান মিনাল মিরাদ ইউরিদুনা ফাতিলকা আইয়ে আলী, তিনি বলছেন ইন্না মা কুল্লি রাজুলিন মালাকাইন ইয়াহফাজনাহু, যে প্রত্যেকটি মানুষকে মানে ফেরেশতাগণ তাকে পাহারা দিয়ে থাকে এবং যতটুকু পর্যন্ত তার তাকদীরে থাকে, ইয়াহফাজনাহু মিম্মা লাম ইউকাদ্দার, যতটুকু তার তাকদীরে থাকে। ফাইজা জা আল কাদার খালিয়া বাইনা ওয়া বাইনি, যখন
তার তকদির চলে আসে, তখন তারা দূরে সরে যায়, মানে তার জীবন যখন শেষ হয়ে যায় তকদিরের মাধ্যমে, তখন তার মানে আর যদি তার তকদিরে তার জীবনটা থাকে ফিক্সড স্প্যান, যেটা ইজ প্রোটেকশন ফর হিম, ফর ইউ। তার মানে মানুষের জীবন আসলে তাকদীরের সাথে একটি সংশ্লিষ্ট চূড়ান্ত একটি বিষয়। এই জন্য হাদিসের ভিতরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে বলেছিলেন যে তুমি বেশি দিন বাঁচার অথবা আমার সাথে বাঁচার অথবা তোমার ভাই আবু সুফিয়ান অথবা তোমার স্বামী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বাঁচার কোনো দোয়া তুমি আল্লাহর কাছে করো না, কারণ এটা দোয়া করে কোনো লাভ নাই, কারণ এটা ফিক্সড। তাহলে বোঝা যাচ্ছে মানুষের প্রাণ এর যে সময়কালটা এটি নির্ধারিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই বিষয়ে দোয়া করতে নিষেধ করেছেন। কিন্তু তিনি কি বলেছেন এই যে তার স্ত্রীকে যে তুমি দুইটি বিষয়ে দোয়া করো, একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তাহলে আযাবিল কবর, আযাবিল জাহান্নাম, এই দুটো থেকে পানাহা চাওয়াটাই হচ্ছে দোয়া। এটা যে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে পরামর্শ হিসাবে তিনি দিয়েছিলেন বলে আমরা সহিহ হাদিসের ভিতরে মানে জানতে পাই। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবার এটা কন্টিনিউ করব, আপনারা আমাদের সাথেই থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.